আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব মুহররম মাসে চারটি বাক্য বেশি বেশি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই মুহররম মাসে চারটি বাক্য বেশি বেশি করে পড়বে। মুহররম মাসে এই চারটি বেশি বেশি পড়লে সকল নেক হাজত ও মনের দোয়া কবুল হবে। মুহররম মাসে এই চারটি বেশি বেশি পড়লে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, যৌবনের গুনাহ মাফ হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি মুহররম মাসের উসিলায় আমাদের সকলের দুঃখ কষ্ট পেরেশানি হতাশ দূর করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন প্রিয় দিনী ভাই বোন, চলুন বিস্তারিত জেনে নেই পবিত্র আশুরা বা মুহররম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্র আশুরার এই দিনে ইসলামের ইতিহাসে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। তাই আমাদের বিশ্বর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। পবিত্র আশুরার দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম ও বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করিয়াছিলেন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ তাআলা রেডের বিবাহ লোহিত সাগরকে ভিক্ষুকের মতো করে দিয়েছিলেন এবং মূসা আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা নিরাপদ পাক হতে পেরেছিলেন। কিন্তু ফেরাউন ও তার সেনাবাহিনী নিয়ে সেই নীল দরিয়ার মধ্যে নিস্তনাবুদ করিয়া দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই দিনে হযরতে নবী নূহ নবী আলাইহি ওয়াসাল্লাম এর কিস্তি 40 দিন রাতের বন্যার পর যদি পরবর্তীতে অবতরণ করেছিলেন। আশুরার এই দিনে এই ঘটনাটি আল্লাহর রহমতে এবং নবী নূহ আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য উদাহরণ হিসেবে উল্লেখিত আছে পবিত্র কালামুল্লাহর শরীফের মধ্যে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, পবিত্র আশুরার দিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করিয়াছিলেন। আল্লাহ তাদের আগুন ঠান্ডা করে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তি হয়ে যায়। তাই শুধু এইটুকু কামনা করতে হবে। হযরত ইউনূস নবী আলাইহি ওয়াসাল্লামকে একটি বড় মাছ গিলে ফেলেছিলেন। অনেক দিন সেই মাছের পেটে থাকার পর আল্লাহ তাদেরকে মুক্তি দিয়েছিলেন পবিত্র আশুরার দিনে।
হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র আশুরার দিন আসমানে তুলে নেওয়ার হয়েছিলেন বলে অনেক বর্ণনায় উল্লেখ রহিয়াছে। আশুরার দিনে 61 হিজরিতে হযরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদায়ক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। শুধু তাই নয়, প্রিয় দর্শক, বেহেশতের পথের সুরপ্রিয় দিনে ভাই বোন, ইসলামের ধর্মের বর্ণনা মতে কিয়ামতের দিন আশুরার দিন ঘটবে বলে হাদিসে উল্লেখ রহিয়াছে। আশুরার দিনে আল্লাহ তাআলা অনেক নবী ও তাদের অনুসারীদের বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছিলেন। পবিত্র আশুরার দিনে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহি ওয়াসাল্লামের তওবা কবুল করিয়াছিলেন। শুধু তাই নয়, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। এই ঘটনাগুলো পবিত্র আশুরার দিন কে মুসলমানদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণ করে তুলিয়াছে। আমরা যেন উল্লেখিত ঘটনাসমূহ থেকে শিক্ষা গ্রহণ করার পারি। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ যে দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহর রাব্বুল আলামিনকে আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রহিয়াছে, সেই খুঁটিটুকু কাঁপতেই থাকিবে। তখন আল্লাহর রাব্বুল আলামিন বলেন, ওই খুঁটি তুমি কেন কাঁপতেছ? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে আল্লাহ রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহু আওয়াজ দিয়েছে। ততক্ষণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন সেই খুঁটিটি বলল, হে আল্লাহ, আমি কাঁপা থামাতে পারব না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, সেই পর্যন্ত আমি খুঁটি থামাতে পারব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি কাঁপা বন্ধ করে দাও। তখন খুঁটিটি বলে, আল্লাহ আমি কাঁপা বন্ধ করতে পারব না ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকব। তখন তুমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। মনোযোগ দিয়ে শুনতে থাকুন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন।
হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সর্বোত্তম জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়াটি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছিলেন, পবিত্র হাদিসের মধ্যে ব্যাখ্যা করিয়াছিলেন, যে ব্যক্তি খালিস অন্তরের এক নিকটতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করিবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরতে ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছিলেন, হে আমার অমুক বান্দা, যে ব্যক্তি একমাত্র আল্লাহর রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিতি হবে, সে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। আবু বুখারী, মুসলিম ও মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছিলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্য থেকে এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সহিত সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করিয়াছিলেন। মুসনাদে আহমদ। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, এর জিকির করব ইনশাআল্লাহ বেহেশতের পথের সুর। প্রিয় দর্শক, 2 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশি বেশি পরিমাণে পড়ব সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সমস্ত সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই এই আমলগুলি করতে পারবেন। মনে বিশ্বাস রেখে আমলগুলো করবেন, আল্লাহ তাআলা ফল দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জিকিরের বেশি বেশি পড়বেন সুবহানাল্লাহ। জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে দেন। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ মহান। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পরিমাণে করব, পাঠ করব ইনশাআল্লাহ। 3 নম্বর জিকিরটি হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, 4 নম্বর জিকিরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে করব এবং কি পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, তারা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।